আসসালামু আলাইকুম। ইসলামের দৃষ্টিতে বাদ্যযন্ত্রযুক্ত সকল গানই হারাম। তবে এইসব গানের মধ্যেও কিছু গান আছে যেগুলো আল্লাহর সাথে শিরক করা হয়েছে। গান শোনা এমনিতেই হারাম, তবে যেগুলো শিরক করা হয়েছে সেগুলো গান আমাদের একদমই শোনা উচিত নয়। বিশেষ করে মুসলমানদেরকে বলতেছি, এই ভিডিওটা মূলত মুসলমানদের জন্য তৈরি করা। সকল মুসলমানদেরই দূরে থাকা উচিত এসব গান থেকে, কারণ এসব গান শোনার মাধ্যমে কিন্তু আমরা শিরকই করতেছি আল্লাহর সাথে, এবং আমরা অনেকে কিন্তু গেয়েও থাকি। এসব গান গাওয়ার মাধ্যমে কিন্তু আমরা মনের অজান্তেই আল্লাহ তাআলার সাথে শিরক করতেছি। আজকে এরকম কিছু গান নিয়ে আলোচনা করব। এসব নিয়ে কথা বলা দরকার ছিল বাংলাদেশের হুজুরদের, কিন্তু তারা পারে না। কেন পারে না জানেন? আমাদের মতো কিছু লোকদের কারণে। কারণ হুজুরেরা যদি এসব নিয়ে আলোচনা করে তাহলে আমাদের মতো অনেক মানুষই বলে যে আপনি কিভাবে শুনেছেন। আসলে আপনিও জানেন, আমিও জানি। এখনকার দিনে কিন্তু গান শোনা খুব বেশি কিন্তু কঠিন ব্যাপার না। আজকের দিনে ফেসবুক, ইউটিউব, টিকটক, ইনস্টাগ্রাম এসব অ্যাপস যারা চালায় তাদের কিন্তু মনের অজান্তেই এসব গান কিন্তু সামনে এসে পড়ে। এমনকি বর্তমানে বিয়ে বাড়ি, পিকনিক এসব জায়গায় বক্স আনলে এসব গান কিন্তু কন্টিনিউয়াসলি বাজাতে থাকে। তখন চাইলেই কিন্তু সারাদিন গান বন্ধ করে রাখা কারোর জন্য কিন্তু সম্ভব নয়। আপনারাও আমাকে অনেকে বলতে পারেন যে আপনি তো ইসলামিক ভিডিও বানান, আপনি কিভাবে সব গান শুনেছেন। দেখুন, একটা কথা বলি, ইসলামিক ভিডিও বানাই ঠিক আছে, কিন্তু আমিও কিন্তু আপনাদের মধ্যে স্কুল কলেজের একজন ছাত্র, অর্থাৎ আমি একজন মুসলমান। আমার দায়িত্ব থেকে আমি এগুলো বলতেছি। এসব শিরকি গান আমরাও কিন্তু সেই জিৎ, দেব, সাকিব খান, শাহরুখ খান এদের ছবি দেখেই বড় হয়েছি। এটাই সত্য, ছোটবেলায় দেখেছি, যদিও এখন দেখি না, কিন্তু এদের সিনেমা দেখে কিন্তু বড় হয়েছি, এটা সত্য। আজকে প্রথম যে গানটি রেখেছি সেটি হচ্ছে এ দিল হে মুশকিল। এই গানটি গেয়েছেন অরিজিৎ সিং এবং এই সিনেমায় অভিনয় করেছেন রণবীর, অর্থাৎ রণবীরকে আমরা কিন্তু সবাই চিনি। এইখানে দুটো লাইন আছে যেখানে বলা হয়েছে তু সাফার মেরা, তু মেরা খুদা। তো তু মেরা খুদা কাকে বলা হয়েছে? নায়িকাকে বলা হয়েছে। একজন নায়িকাকে যদি খুদার সমতুল্য বা খুদা বলা হয় তাহলে আর কি বলার থাকে বলুন? এইসব গান যদি মুসলমান হয়ে আমরা শুনি তাহলে কি বলার থাকে বলুন? আল্লাহ তাআলা এক এবং অদ্বিতীয়। একজন মুসলমান হবে একজন মানুষ, তার প্রথম শর্তই হচ্ছে সে আল্লাহ তাআলা এক এবং অদ্বিতীয় এটা মেনে নিবে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ, অর্থাৎ আল্লাহ তাআলা এক এবং অদ্বিতীয়। আল্লাহ তাআলা ছাড়া কিন্তু আমাদের আর কোনো মাবুদ নাই, বা এই কথা স্বীকার করেই কিন্তু আমাদের মুসলমান হতে হয়। এমনকি যারা বিধর্মী থেকে মুসলিম হয় তাদেরকে কিন্তু সর্বপ্রথম কালেমায় পড়ানো হয়। তো এই গানে বলা হচ্ছে তু মেরা খুদা। কিভাবে একজন মানুষ, একটা নারী বা নায়িকা আমাদের খুদা হতে পারে বা খুদার সাথে তুলনা হতে পারে? আপনারা বলুন, কোনো স্বাভাবিক মস্তিষ্কের মানুষ এসব কি বলতে পারে? ইসলাম ধর্মে তো আমাদের নাই, এসব তো আমরা বলতেই পারি না। এরপর যে গানে কথা বলবো, এই গান শুনে নাই হয়তো বা এমন কেউ নাই, এমনকি অনেকেই দেখি রিল বা টিকটকে কিন্তু এটা নিয়ে অনেকেই ভিডিও বানিয়ে থাকে। এই গানটির নাম হচ্ছে তুজমে রাব দিখতা হে ইয়ারা মে কিয়া কারু আস্তাগফিরুল্লাহ। এই গানটি কে অভিনয় করেছে জানেন? শাহরুখ খান, আনুষ্কা শর্মা। আনুষ্কা শর্মার কথা বাদই দিলাম, শাহরুখ খান সে একজন মুসলিম। এই গানে নায়িকাকে বলা হচ্ছে তোমার মধ্যে আমার রবকে দেখতে পাই, তোমার কাছে আমার মাথা নত হয়, অর্থাৎ মাথা নত হয় এবং রবকে দেখতে পাই একটা মেয়ের মধ্যে। দেখুন, ভালোবাসার কারণে একটা মেয়েকে কি থেকে কি যে বলে বর্তমান গানে, কবিতাতে হিসেব ছাড়া। এইসব গানে দেখবেন যে মেয়ের সাথে তুলনা করা হয়েছে রবকে বা আল্লাহ তাআলাকে বা সৃষ্টিকর্তাকে। শাহরুখ খান এত বড় একজন সুপারস্টার, মেগাস্টার, সে একজন মুসলিম নামদারি হোক, সে কিন্তু হজ করে, তারপর কোরবানি দেয়, এসব কিন্তু আমরা জানি। তো সে একজন মুসলিম হয়ে কিভাবে এরকম গান তার সিনেমায় থাকতে পারে? আর এমনভাবে সুর, এমনভাবে মিউজিক দেওয়া হয়েছে, এমনভাবে গানটাকে কম্পোজিশন করা হয়েছে যে এসব গান আমাদের কাছে শুনতেও ভালো লাগে, রিল বানাতে ভালো লাগে, সবকিছুই ভালো লাগে। কিন্তু এই ভালো লাগার কারণে কিন্তু আমাদের কিন্তু জাহান্নামে বড় শাস্তি হতে পারে। সেই জন্য কিন্তু আমাদের খুব সাবধানে এসব গান শুনতে হবে। এরপর যে গানে কথা বলবো সেটা হচ্ছে তেরে লিয়ে। এই গানটি হয়তো আমরা অনেকে শুনেছি যে আতিফ আসলামের গান। এই গানটির মধ্যে কিন্তু সরাসরি শিরক রয়েছে এবং এই গানটি কিন্তু মুসলিমদের জন্য শোনা একদম সম্পূর্ণভাবে হারাম। গান এমনিতেই হারাম, কিন্তু শিরক করা গান কিন্তু আপনার কিন্তু বেশি শাস্তি হবে এগুলো। এমনকি শিরককারীকে কিন্তু আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবে না। এটা কিন্তু মাথায় নিয়ে আমাদের কিন্তু এসব গান গাওয়া এবং শোনা উচিত। এই গানের মধ্যে দুইটা লাইন আছে এমন, যেখানে বলা হচ্ছে যে জান্নাত আমি সাজালাম তোমার জন্য এবং জান্নাত আমি ছেড়ে দেব তোমার জন্য। দেখবেন আপনি সকল গানই কিন্তু এই নারীদের কারণে কিন্তু ছেলেরা গাচ্ছে। আপনি যদি লক্ষ্য করেন তাহলে কিন্তু দেখতে পাবেন এসব গান নায়িকাদের কিন্তু উপলক্ষ করে কিন্তু গাওয়া হচ্ছে এবং তাদের সাথে কিন্তু রবকে তুলনা করা হচ্ছে। সে জান্নাতকে সাজিয়েছে, জান্নাতকে সে কিভাবে সাজাবে বলুন তো দেখি? দুনিয়ার কোনো কিছুর সাথে কি জান্নাতের তুলনা হয়? এবং সে জান্নাত ছেড়েই দিবে, সে একটা মেয়ের জন্য জান্নাত ছেড়ে দিবে। আতিফ আসলাম তো একজন মুসলিম, সে কি জানে না জান্নাতি হুরদের কথা, জান্নাতি স্ত্রীদের কথা, তাদের সৌন্দর্যের কথা? সে কি জানে না সে জান্নাত ছেড়েই দিবে একটা দুনিয়ার মেয়ের কারণে? এরপর যে গানে কথা বলবো, এই গানে রণবীর এবং দীপিকা অভিনয় করেছে এবং এই গানের নাম হচ্ছে খোদা জানে। এই গানের বাংলাটা ঠিক এরকম যে নায়িকার দিকে সে ঝুঁকে পড়ে, মানে সেজদায় সে ঝুঁকে পড়ে, এবং এই গানে বলা হয়েছে যে খোদা জানে আমার কি হয়েছে যার কারণে তুমি আমার খোদা হয়ে গেছো। একটা নায়িকাকে বলছে। সকল গানই দেখবেন যে নায়িকাকে কিন্তু উপলক্ষ করে গাওয়া।
এসব গায়ক যে কোথা থেকে আসে এবং এগুলো নিয়ে প্রতিবাদ কেন হয় না আমি জানি না। আসলে ভারতে বলেই হয়তো এরকম সম্ভব যে ইসলামকে ছোট করা, ইসলামকে একটু খাটো করে দেখা। একটা গায়ক কি ধরনের হলে এই ধরনের লিরিক্স লিখতে পারে বা গাইতে পারে এসব গান, আসলে আমার বোধগম্যে আসে না। আজকে ছিল এতটুকু ভিডিও। এসব হারাম গান থেকে সর্বদা দূরে থাকার চেষ্টা করবেন। গান যদি শুনতে মনই চাই, একেবারে খুবই মনে চায়, অন্য গান শুনুন, কিন্তু এসব গান শুনবেন না। আর আল্লাহ তাআলা আমাদের এসব গান থেকে, এরকম হারাম জিনিস থেকে দূরে রাখুক। আমিন।